আচ্ছা মা, আমি কেমনে হইলাম? ও ছোট ছেলে, ওকে অন্যভাবে বুঝাতে হবে। হয়েছে কি, একদিন আমি ছাদের উপরে বসে আছিলাম, তখনই একটা পরী তোমাকে কোলে করে নিয়ে এসে আমার কাছে দিয়ে গেছে। আহারে, আব্বাই পরিডারও ছাড়লো না। দোস্ত, আমার কাছে তোর বড় বোনের বিয়ের জন্য একটি ছেলে আছে। ছেলের নাম কি? আবুল। তার ছেলে কি করে? বাবার বড় ব্যবসা আছে। ও আচ্ছা। বল্টু, তুই কয়েকদিন আগে আমার বোনের বিয়ের জন্য একটি ছেলের কথা বলছিলি না? হ্যাঁ। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ছেলের নাকি বাবাই নাই, কিন্তু তুই যে বললি ছেলের বাবার বড় ব্যবসা আছে। আরে ছাগল, বাবার ব্যবসা মানে হলো ছেলেটা বাবা কেনা বেচা করে। ভাই, আপনার দোকানে কলা আছে? হ্যাঁ আছে। একটা কলার দাম কত? 10 টাকা। ভাই, আমি 7 টাকা দিব, আপনি কি কলাটা দিবেন? দূর মিয়া, আপনি শুধু 7 টাকা দিয়ে কলার চুলকা পাইবেন। তাইলে এক কাজ করেন ভাই, আপনি কলার চুল কাটা রাইখা 3 টাকা দিয়ে আমারে কলার ভেতরের টুকু দিয়ে দেন। আচ্ছা, তুমি তো আমাকে বিয়ের আগে পাগলের মতো ভালোবাসতে, এখন বাসো না কেন? কারণ এখন আমি সুস্থ হয়ে গেছি। আমি ওয়াদা করেছি আমি আর কখনো বাজি ধরবো না। আমি জানি তুই এই ওয়াদা পালন করতে পারবি না। কি বললি? আমি এই ওয়াদা পালন করতে পারবো না? আচ্ছা বল, কত টাকার বাজি ধরবি? আজকে রাস্তায় একটা 100 টাকার নোট পাইছিলাম। তোর ভাগ্য তো অনেক ভালো। আরে না, টাকাটা জাল ছিল তাই ফেলে দিয়েছি। তুই কেমনে বুঝলি টাকাটা জাল ছিল? ওই টাকাতে একের পর 3টা শূন্য লেখা ছিল। জীবনে দেখছো 100 টাকার নোটে একের পর 3টা শূন্য থাকে? 100 টাকার নোটে তো একের পর 2টা শূন্য থাকে। স্যার, কালকে আমি আপনাকে সেলুনে ঢুকতে দেখছিলাম। ও তাই নাকি? হ্যাঁ স্যার, আমার একটা জিনিস জানতে ইচ্ছা করতেছে। কি জিনিস? আপনার তো মাথায় চুলও নাই, আবার মুখে দাড়িও নাই, তাহলে আপনি সেলুনে কি কাটাইতে গেছিলেন? আচ্ছা বল্টু, বলতো বিবাহিত আর ব্যাচেলরদের মধ্যে পার্থক্য কি? স্যার, ব্যাচেলরদের খাট শুধু ভূমিকম্পেই কাঁপে। বল্টু, আজকে এত দেরি করে বাসায় আসলে কেন? আজকে অফিসে অনেক কাজ ছিল তাই দেরি হয়ে গেছে। কিন্তু তোমার শার্টে লিপস্টিকের দাগ কেন? আরে, এই দাগ কেমনে আসলো? আমার গায়ে তো তখন কোনো শার্ট ছিল না। জানোস দোস্ত, আজকে আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের বাসার নিচের তলায় জিফান নামে একটা অন্ধ লোক থাকে, তোর মনে আছে? হ্যাঁ মনে আছে। আজকে আমার বউ গোসল করতে